আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব সুন্দর একটি বেবি ড্রেস আমার পছন্দের কালারের উপর সাদা রং। আর এই সুন্দর ড্রেসটি আপনি যদি কোনো পেজ বা কোনো শপিং মল থেকে কিনতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক দাম দিয়ে কিনে নিতে হবে। আপনি চাইলেই এই সুন্দর ড্রেসটি আপনার বেবির জন্য একেবারেই কম খরচে করে নিতে পারেন। এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদেরকে পুরনো একটি কথা মনে করিয়ে দিই। আপনারা অনেক সময় ভিডিও দেখেন, ভিডিও দেখতে দেখতে আপনারা ভুলেই যান একটি লাইক দিতে হবে। তাই শুরুতেই বলে দিলাম, একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও একটি কাজ করতে কিন্তু ভুলবেন না, বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা তা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আপনাদেরকে কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম আমার আম্মা আমার জন্য কাপড় কিনে পাঠিয়েছে, সাদা রঙের কাপড়, আমার পছন্দের কালার। আর কাপড়টা হচ্ছে বেক্সি বয়েল। আমার কাছে কিন্তু সব সময় বাচ্চাদের ড্রেস তৈরি করার ব্যাপারে বেক্সি বয়েল কাপড়টাই আমার কাছে বেশি ভালো লাগে। তো অনেকগুলো কাপড় পাঠিয়েছিল। আমি অর্ডারি কাজ করতে গিয়ে কাপড় একেবারে শেষ পর্যায়ে। তো আমার মেয়ে রাফামণি সবসময় বলে, আমার দাদুমণি এতগুলো কাপড় পাঠিয়েছে আর তুমি আমার জন্য একটা জামা বানাই দিলা না। আসলে আমি কিন্তু রাফামণিকে জামা বানাই দেই, তবে হাতের কাজের জামা খুবই কম। কারণ ডিজাইন করা যে জামাগুলো থাকে ওগুলো করে দেই। কারণ হাতের কাজ করতে গেলে অনেকটা সময়ের দরকার, অর্ডারি কাজই তো আমি করে শেষ করতে পারি না। তাই হাতের কাজ করা জামা ওকে একটু কমেই তৈরি করে দেওয়া হয়। ওকে আমি লেস দিয়ে অনেক রকমের ডিজাইন করে করে দেই। তো এইবার তো আর রক্ষা নাই, তার দাদুমণি কাপড় পাঠিয়েছে, কাপড়ও শেষ হয়ে যাচ্ছে। তো গতকাল রাতে সে আমাকে বলছে আমার জন্য আজকেই একটা ড্রেস তৈরি করে দিবে, আমি যেন ঘুম থেকে উঠে দেখি। তখন ভাবলাম যে না, মাঝে মাঝে বাচ্চাদের আবদারও রাখতে হয়। কারণ এত কষ্ট, এত কিছু, সবই তো আমার বাচ্চা, আমার পরিবার, সবার জন্য। তাই মাঝে মাঝে সবার আবদারও রাখতে হয়। তো যেই বলা সেই কাজ, রাতে আমি আমার মেয়ের জন্য এই ড্রেসটি কাটিং করে এবং সেলাই করে কমপ্লিট করে ফেললাম। আমি কিন্তু আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না, ক্যামেরায় কতটুকু বোঝা যাবে আমি জানি না, তবে বাস্তবে এত সুন্দর হয়েছে জামাটা। আসলে এটা ফ্লেক্সিবল কাপড়ের কারণেই কিন্তু হয়। অনেক সময় দেখা যায় যে অন্য যে কাপড়গুলো আছে মদিনা বয়েল বা আরও বিভিন্ন ধরনের কাপড়গুলো আছে, বাচ্চাদের ড্রেস তৈরি করতে গেলে ওই কাপড়গুলো কুচি যদি দেই তাহলে কিন্তু অতটা সফট সুন্দর দেখা যায় না, তবে ফ্লেক্সিবল কাপড়টা দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আমি তো মানে সেলাই হাতের কাজের ডিজাইন ছাড়াই আমার কাছে ড্রেসটি এত সুন্দর লেগেছে। আর আমি অনেক ঘের দিয়ে অনেক কুচি দিয়ে ড্রেসটি কমপ্লিট করেছি। তো সকালবেলা তো আমার মেয়ে উঠে অনেক বেশি খুশি, সে পড়েছে, পরে তার দাদুমণিকে ভিডিও কল দিয়ে দেখিয়েছে, এমনিতেই অনেক বেশি খুশি হয়ে গেছে। তো আমি ভাবলাম, আমি বললাম ওকে যে এখন কি একটু হাতের কাজ করে দেব, একটু সুই সুতা দিয়ে ডিজাইন করে দেবো নাকি। সে তো আরও বেশি মহা খুশি হয়ে গেল, বলে আম্মু ঠিক আছে তুমি আমাকে এটাতে একটু ডিজাইন করে দাও। যেহেতু কুচি ডিজাইন দিয়েছে নিচে, তাহলে নিচে আর কোনো ডিজাইন দিব না, ভাবলাম শুধু বডি সাইডটাতে একটু ডিজাইন করে দেই একদম হালকা পাতলা করে। আপনি যেই রকম ডিজাইনই করেন না কেন বাচ্চাদের ড্রেসে, ওই ডিজাইনটাই কিন্তু অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি কিউট হবে। আমার কাছে তো এত বেশি ভালো লেগেছে জামাটা। আমি কিন্তু এই রকম ডিজাইন দিয়ে রাফামণিকে এই প্রথমবার জামা বানিয়ে দিলাম। অনেক ডিজাইন দিয়ে ওকে আমি জামা বানিয়ে দিয়েছি, তবে এই ডিজাইনটা ফার্স্ট টাইম। আমি কিন্তু এই ড্রেসটার পিছনে ফিতা দেইনি, আমি সামনেতে ফিতা করে দিয়েছি চিকন করে। জামাটা কিন্তু মোটামুটি অনেক ঢোলা করে বানিয়েছি। তবে এই যে দেখেন ফিতাটা, এটা কিন্তু ফিতা। আর আমি ভাবলাম ফিতার যে ফুলটা আছে ফুলের উপরে একটু ডিজাইন করে দিই। আপনি
আপনি এই ফিতাটা দিয়ে চাইলে আপনার বাচ্চা যত চিকন হোক বা মোটা হোক, এই ফিতাটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন, কভার করতে পারবেন, এটা আপনি চাপায় নিতে পারবেন। আর এই ফিতাটা আমি একবারে পিছন থেকে শুরু করে সামনে দিয়েছি। আর এই তো দেখেন আমার কিন্তু আর্ট করা অলরেডি শেষ। আমি এখন সেলাই করব। রাফামণি তো একদম পাগল হয়ে গিয়েছে, আম্মু জলদি করে শেষ করে দাও। আসলে আমি তো একটা কাজ করি না, আমি অনেক সময় মেশিনের কাজ করি, অনেক সময় একটা ডিজাইন আমার করতে হয়, মানে পছন্দ করতে হয় কোন জামায় কী রকম ডিজাইন দিব, আর তারপর হচ্ছে আর্ট করতে হয়। আর এই যে দেখেন জামাটা, সত্যিই বলছি আমার কাছে এত সুন্দর লেগেছে। আর আমি সবসময় রাফামণিকে কিন্তু হাতা কাটা করে ড্রেস তৈরি করে দিতাম। এইবার কিন্তু আমি বড় হাতা দিয়ে এই ড্রেসটা কমপ্লিট করে দিয়েছি। এই যে দেখেন ফ্লেক্সিবল কাপড়ের কারণে ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে। সামনে দিয়ে কুচিটা কিন্তু আমি উঠিয়ে দিয়েছি এবং পিছন সাইডটা একটু বড় করে দিয়েছি। আর এই জামাটা আমি মোটামুটি একটু লং করে তৈরি করেছি, কারণ এই রকম জামাগুলো একটু লং হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি অবশ্যই সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং যখন কমপ্লিট হয়ে যাবে রাফামণিকে পরিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা কিন্তু এই সুন্দর জামার কমপ্লিট ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে যায়, আমি আরও একবার বলেছি, আবারও বলছি, একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।